আর একদিন বাদেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা। প্রত্যেককেই আমার দিক থেকে অল দ্য বেস্ট রইল। তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও এবং আশা করি প্রত্যেকেই তোমরা সাকসেস হবে। দেখো আজকে খুব দ্রুত আমরা 30টি স্ট্র্যাটেজি করব, যেগুলো তোমাদের আশা করি একটু কাজে লাগবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? নায়াগ্রা, অ্যাঞ্জেল, ইগুয়াজু না তোমার ভিক্টোরিয়া? তাহলে এখানে সঠিক উত্তর হয় তোমার অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, একদম কুইকলি করবো আমরা। নাম্বার 2 দেখো, মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত? তাহলে মহাবলীপুরম যে মন্দিরটা সেটি কোথায় অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না তোমার কর্ণাটক? তাহলে সঠিক উত্তর হবে তোমার কর্ণাটক, বি নাম্বার। সঠিক উত্তর হবে বি নাম্বার, কর্ণাটক। এরপর দেখো 3 নম্বর, গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি নয়? তোমরা প্রত্যেকে মনে রাখবে গ্রিন হাউস গ্যাস CO2, CH4 এবং O3 বা ওজোন। O3 বা ওজোন, এই তিনটি কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস। মনে থাকবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ওজোন, এই তিনটি কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস। তার সঙ্গে আরেকটি আসবে তোমার পরীক্ষাতে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস নয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 4, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5th জুন, 14th জুন, 21st মার্চ না 22 এপ্রিল? তাহলে সঠিক উত্তর হবে তোমার 5th জুন। খুবই পরীক্ষা আসে 5th জুন। এরপর দেখো নাম্বার 5, ভারতের মিল্কম্যান নামে পরিচিত কে? তাহলে ভারতের মিল্কম্যান কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন, MS স্বামীনাথন, নরম্যান বরলগ না তোমার রাজকৃষ্ণ? মিল্কম্যান মনে রাখবে বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ভার্গিস কুরিয়েনকে বলা হয় মিল্কম্যান অফ ইন্ডিয়া। এবং মনে রাখবে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। তাহলে MS স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। বিপ্লবের জনক বোঝালো প্রত্যেকের। চলো আমরা পরের প্রশ্ন দেখি। নাম্বার 6, এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? তাহলে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মনে রাখবে মালদ্বীপ। অপশন এ নাম্বার সঠিক হবে তোমার মালদ্বীপ। এরপর দেখো নাম্বার 7, দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু না তোমার গোল্ড মেয়ার? তাই তোমার ভারতের প্রথম প্রধানমন্ত্রী মনে রাখবে তোমার অপশন সি নাম্বার জওহরলাল নেহরু। অপশন সি নাম্বার তোমার সঠিক হবে। এরপর দেখো নাম্বার 8, ডান্স অফ ইন্ডিয়া নামে পরিচিত কোনটি? অর্থাৎ নিচে যে ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি না তোমার কথক, এই 4টির মধ্যে ডান্স অফ ইন্ডিয়া নামে কোনটি পরিচিত? তাহলে সঠিক উত্তর হবে ভারতনাট্যম। ভারতনাট্যম তোমার সঠিক উত্তর হবে। এরপর দেখো নাম্বার 9, দেখো হিন্দুস্তান টাইমস কে প্রতিষ্ঠা করেন? তাহলে হিন্দুস্তান টাইমস কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়, পণ্ডিত মদন মোহন মালব্য না তোমার জওহরলাল নেহরু? তাহলে হিন্দুস্তান টাইমস মনে রাখবে পণ্ডিত মদন মোহন মালব্য। সঠিক উত্তর হবে সি নাম্বার, পণ্ডিত মদন মোহন মালব্য। এরপর দেখো নাম্বার 9, 10, দেখো লালকেল্লা কোন শহরে অবস্থিত? বলো লালকেল্লা। লালকেল্লা অবস্থিত আগ্রাতে, দিল্লিতে, লখনৌতে না অমৃতসরে? মনে রাখবে সঠিক উত্তর হবে দিল্লিতে। সঠিক উত্তর দিল্লিতে তোমার এই লালকেল্লা অবস্থিত। এরপর নাম্বার 11, দেখো পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তাহলে পদ্মশ্রী পুরস্কার কোথায় প্রদান করা হয়? সাহিত্যে না বিজ্ঞানে না ক্রীড়াতে না তোমার বিভিন্ন ক্ষেত্রে? অর্থাৎ দেখো পদ্মশ্রী পুরস্কার উপরে সবগুলোতে দেওয়া হয়, যে কোনো ফিল্ডে কিন্তু এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়। তার অপশন ডি নাম্বার সঠিক হবে তোমার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এরপর দেখো নাম্বার 12, দেখো প্রথম পর্বত আরোহী যে এভারেস্ট জয় করেন? রীতা দেবী, তেনজিং নরগে, বাচেন্দ্রী পাল না তোমার অঙ্গরিতা? তাহলে প্রথম পর্বত আরোহী যিনি এভারেস্ট জয় করেন তার নাম মনে রাখবে তেনজিং নরগে। সঠিক উত্তর বি হবে তোমার সঠিক। এরপর দেখো নাম্বার 13, দেখো গীতাঞ্জলি কে রচনা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র না নজরুল ইসলাম? তাহলে গীতাঞ্জলি কিন্তু রচনা করেন অপশন এ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো নাম্বার 14 দেখো, ভারতের জাতীয় খেলা কোনটি? দেখো ভারতের কিন্তু জাতীয় খেলা হয় না, কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন করা হয়, অর্থাৎ এমসিকিউ আমাদের বিভিন্ন প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা সঠিক উত্তর করব যেখানে যে ক্রিকেট না ফুটবল না হকি না ব্যাডমিন্টন, আমরা সঠিক উত্তর করব হকিতে। অনেক সময় তোমার এমসিকিউ দিয়ে দেয় যে ভারতের জাতীয় খেলা কি হকি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভারতের কোনো অফিসিয়াল এখনো কোনো খেলা হয়নি। চলো পরে দেখি আমরা প্রশ্ন দেখি আমরা নাম্বার 15, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু না সুচেতা কিপালিনী? সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মনে রাখবে ইন্দিরা গান্ধী। এরপর দেখো নাম্বার 16 দেখো, ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় কবে? 1945, 1947, 1950 না 1939? তাহলে এখানে তোমার দেখো ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অপশন এ নাম্বার তোমার সঠিক হবে 1945 সালে। এরপর দেখো নাম্বার 17 দেখো, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন জমি সংস্কার, বন সংরক্ষণ, নদী বাঁচাও না দূষণ নিয়ন্ত্রণ? মনে রাখবে চিপকো আন্দোলন যুক্ত হয় বন সংরক্ষণের সঙ্গে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো নাম্বার 18 দেখো, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? অবশ্যই সঠিক উত্তর হবে রাজস্থান। সঠিক উত্তর রাজস্থান। যদি বলতো সবচেয়ে ছোট কোনটি? গোয়া। সবচেয়ে ছোট মনে রাখবে গোয়া। যেহেতু তোমাদের হাতে কম সময়, আমি এই জন্য কিন্তু খুব দ্রুত করাচ্ছি, কোনো অ্যানালাইসিস করাচ্ছি না তোমাদের, কারণ তোমাদের 10 মিনিটে যদি আমার 30টি প্রশ্ন হয় তাহলে তোমাদের খুবই কিন্তু সেখানে ভালো হবে। এবার দেখো আমার 19 নম্বর দেখো, জাতীয় সঙ্গীত জনগণ মন কার রচনা? কি বলো? নজরুল, রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র? তাহলে জনগণ মন কার রচনা? তাহলে আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি নাম্বার সঠিক আসবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো তোমার 19, 20 দেখো, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার পুরস্কার কিসে দেওয়া হয়? সিনেমাতে। অপশন বি নাম্বার সঠিক হবে তোমার সিনেমাতে দেওয়া হয়। এবার দেখো 2024 বা 25-এ যে অস্কার গুলো এসছে অবশ্যই তোমরা সেগুলো দেখে যেও, এবং বিশেষ করে নোবেল পুরস্কার, তোমরা নোবেল পুরস্কার, অস্কার এগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে এইসব পরীক্ষার জন্য। এরপর দেখো নাম্বার 21 দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? মঙ্গল, শুক্র, বুধ না শনি? সঠিক উত্তর হবে তোমার বি নাম্বার। বি নাম্বার সঠিক হবে শুক্র। যেমন তোমাদের দেখো এসআইতে দিয়েছিল তোমাদের যে সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি, সেটাও শুক্র, আবার সবচেয়ে কাছের কোনটি, সেটাও কিন্তু শুক্র। এরপর দেখি নাম্বার 22, সংবিধানে ধর্ম নিরপেক্ষ যুক্ত হয় কোন সংশোধনীতে? ধর্ম নিরপেক্ষ, এই যে ধর্ম নিরপেক্ষ এটি যুক্ত হয় মনে রাখবে 42, 44, 52 না 73? তার সঠিক উত্তর হবে 42 নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুসারে কিন্তু এটি অ্যাড হয় বা যুক্ত হয় আমাদের সংবিধানে। এরপর নাম্বার 23 দেখো, ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি? ইনস্যাট 1, ভাস্কর, আর্যভট্ট না রোহিণী? তাহলে ভারতের প্রথম স্যাটেলাইট মনে রাখবে আর্যভট্ট। অপশন সি নাম্বার সঠিক হবে আর্যভট্ট। এরপর দেখো নাম্বার 24 দেখো, হেমিস উৎসব, হেমিস হবে হেমিস উৎসব কোন রাজ্যে হয়? সিকিম, লাদাখ, অরুণাচল প্রদেশ না কাশ্মীর? তাহলে মনে রাখবে হেমিস উৎসব হয় তোমার লাদাখে। কোথায়? লাদাখ হয় তোমার হেমিস উৎসব। এরপর দেখো নাম্বার 25 দেখো, খনিজ তেল কোথায় বেশি পাওয়া যায়? খনিজ তেল সবচেয়ে আমরা বেশি দেখতে পাই গুজরাটে সবচেয়ে বেশি আমরা খনিজ দেখতে পাই এবং খনিজ তেল দেখতে পাই। এবং যদি বলে যে সবচেয়ে খনিজ সম্পদ কোথায় দেখতে পাই, অর্থাৎ খনিজ সম্পদ কোন মালভূমিতে দেখতে পাই, তাহলে প্রত্যেকে মনে রাখবে খনিজ সম্পদ। খনিজ সম্পদ আমরা সবচেয়ে দেখতে পাই বেশি তোমার ছোটনাগপুর মালভূমি।
ছোটনাগপুর মালভূমিতে। মনে থাকবে, তাহলে ছোটনাগপুর মালভূমিতে আমরা সবচেয়ে কি বলো খনিজ সম্পদ দেখতে পাই। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 26। হিমাদ্রি কোনটি? অর্থাৎ হিমাদ্রি কি? সেনার ট্যাঙ্ক, উত্তর হিমশৃঙ্গ, না তোমার ভারতের আর্কটিক কেন্দ্র, না তোমার যুদ্ধ বিমান? মনে রাখবে এই যে হিমাদ্রি, এই হিমাদ্রি একটু যে আর্কটিক অঞ্চল, আর্কটিক যে আর্কটিক উপরের দিকে যে পৃথিবীর নর্দার্ন সাইড আর্কটিক অঞ্চল, সেই আর্কটিক অঞ্চলকে একটা গবেষণা কেন্দ্র, সে আর্কটিক অঞ্চলকে গবেষণা করার জন্য ভারতের যে কেন্দ্র তৈরি হয় তার নামই কিন্তু হিমাদ্রি। যদি পরীক্ষায় বলে আন্টার্কটিকা নিচের দিকে, পৃথিবীর নিচের দিকে বলো আন্টার্কটিকা, তাহলে আন্টার্কটিকা অভিযানের নাম কি? মনে রাখবে দক্ষিণ গঙ্গোত্রী। প্রথম মনে রাখবে দক্ষিণ গঙ্গোত্রী, প্রথম মনে রাখবে দক্ষিণ গঙ্গোত্রী। এরপর দেখো নাম্বার 27, দেখো সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? অর্থাৎ সুন্দরবন কোন নদীর বদ্বীপ? গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, এটা তাপ্তি হবে, ঠিক আছে, তাপ্তি, গোদাবরী, তাহলে হবে কি গঙ্গা ও ব্রহ্মপুত্র। গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ কিন্তু সুন্দরবন। এবার দেখো নাম্বার 28, মুদ্রা রূপায়ণ করে কে? এসবিআই, অর্থমন্ত্রক, আরবিআই, না সেবি? মানে মুদ্রা রূপায়ণ করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই মুদ্রা রূপায়ণ করে। এরপর দেখো নাম্বার 29, দেখো বেনারস কোন নদীর তীরে অবস্থিত? বেনারস, বেনারস কোথায় অবস্থিত? মনে হবে গঙ্গা, অবশ্যই উত্তর হবে গঙ্গা। যাই হোক তোমার যমুনা যদি হয় যমুনা, তাহলে যমুনার তীরে অবস্থিত দেখো দিল্লি, দিল্লি হবে যমুনা, দিল্লি হবে যমুনা নদীর তীরে অবস্থিত। গোদাবরী যদি বলে মনে হবে নাসিক, গোদাবরী নদীর তীরে মনে রাখবে নাসিক, মনে থাকবে। তো এই দুটি তোমার ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। এরপর দেখো নাম্বার 30, দেখো সোনার বাংলা শব্দটির প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল, না তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে সোনার বাংলা, এই সোনার বাংলা শব্দটির প্রবর্তক মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার এ তোমার সঠিক উত্তর।